আপনার নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু আজকে থেকে শুক্রবার জুমা আদায় করা শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের সাথে এই কথা পৌঁছে দিলেন। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আগামী জুমা থেকে, আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আদায় করা হবে। আমার রাসূল যখন যেটা ঘোষণা দিতেন এটাই শরীয়তের আইন, আর সাহাবীরা বিনা বাক্যে ওই কথাটা মেনে নিতেন। কারণ সাহাবীদের বিশ্বাস ছিলেন আল্লাহ রাসূল ততক্ষণ কথা বলে না যতক্ষণ আল্লাহ না বলে। সুবহানাল্লাহ, এটা সাহাবীদের বিশ্বাস। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিয়ে দিলেন, হঠাৎ করে এই কথা নাযিল হওয়ার পরপরই মিম্বার শরীফ ছিল না, মিম্বার তৈরি করা হয় নাই। রাসূলুল্লাহ বললেন, আগামী শুক্রবার জুমা আদায় হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমা কিভাবে আদায় করতে হবে? আমার রাসূল বর্ণনা দিয়ে দিলেন, একটা মিম্বার তৈরি করো। সাহাবীরা মিম্বার তৈরি করার জন্য কাঠ পাত জোগাড় করা শুরু করলো, বড় বড় পাথর জোগাড় করা শুরু করলো। তখন তার এরকম ঝটপট ছিল না। আমি যদি এখন টাকা দেই, আমি এখন টাকা দিলে বিকালের ভিতরে একটা মিম্বার বানানো এখন সম্ভব, তখন সম্ভব ছিল না। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন জুমার সামনে চলে আসলো, দেখেন রাসূলুল্লাহ প্রেম কাকে বলা হয়, রাসূলের ভালোবাসা আসমান তাকে বলা হয়। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় পেয়ে যাব। জুমা চলে আসলো, মিম্বার তৈরি করা হবে না। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আজকের জুমা মসজিদে নববীর ভিতরে হবে না, কারণ মিম্বার নাই। আমরা মাঠে জুমার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ, কারণ রাসূলের উপর তো কোনো শরীয়ত নাই। আল্লাহ রাসূল যেটা করতেন এটাই কি উম্মতের জন্য শরীয়ত, মানে এটাই উম্মতের জন্য আইন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা মসজিদে নববীর সামনে থেকে মাঠ পরিষ্কার করলেন, নামাজের ব্যবস্থা করলেন। কিন্তু রাসূলুল্লাহ যে খুতবা দিবেন, কোথায় দাঁড়িয়ে খুতবা দিবেন? আল্লাহ রাসূল তাকিয়ে দেখে মসজিদে নববীর সামনে একটা খেজুর গাছ দাঁড়ানো আছে। একটা খেজুর গাছ, এই গাছটা মরে একেবারে শুকনো একটা খেজুর গাছ, তার হয়ে গেছে, একেবারে ফলটা তার হয়ে গেছে, এটা শুকিয়ে পড়ে তার হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আজকে থেকে যতদিন মিম্বার তৈরি না হবে, এই খেজুর গাছের সাথে এলান দিয়ে এই খেজুর গাছ ধরে আজকে থেকে আমি খুতবা দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই জুমা আদায় করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই খেজুর গাছের পাশে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন। প্রথম জুমা, দ্বিতীয় জুমা, মিম্বার তৈরি হচ্ছে, মিম্বারের কাজ চলতেছে। প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা চলে গেল। তিনটা জুমার পরে যখন মিম্বার তৈরি হয়ে গেল, আল্লাহর হাবিব আবার ঘোষণা দিলেন, আজকে থেকে নামাজ মসজিদে নববীর ভিতরে হবে। সুবহানাল্লাহ। ইয়া ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার সাহাবীরা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। হুজুরে পাক নূর, নূরে আজম, নূরে মুজাসসাম, আমার নবী, আপনার নবী খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে বসে গেলেন, রাসূলুল্লাহ খুতবা দেওয়া কিছুটা হয়ে গেল। মাঝামাঝি অবস্থায় আল্লাহ রাসূল খেয়াল করে দেখেন, বাহির থেকে বিকট সাউন্ডে, বিকট আওয়াজে একটা কান্নার সাউন্ড আমার রাসূলের কানে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুতবা থামিয়ে দিলেন। রাসূল বললেন, সাহাবীরা বাহিরে যাও, যায় দেখো কোন লোক কাঁদতেছে, কোন লোকটা এত বিকট সাউন্ডে কাঁদতেছে। সাহাবীরা দৌড়ে বাহিরে গেলেন, চারপাশে তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কোনো মানুষ নাই, কেউ কাঁদতেছে না। আল্লাহ রাসূল বলে, কাদার সাউন্ড শুনি।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কান্নার সাউন্ড আসে তবে কোন মানুষের কান্না না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন না মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত মধুর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই পাখির নাই ডানা থাকলে আমি, পাখির নাই ডানা থাকলে আমি উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাংলারি উবাল হাওয়া ওরে পশ্চিমে করেছে ধাওয়া, বাংলারি উবাল হাওয়া ওরে পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমার নবীর রওজা মোবারক দেখতে মন চাই কি চাই না? ভাই আমার নবীর রওজা দেখতে কত মায়া, কত ভালোবাসা, যারা ভক্তি নিয়ে রাসূলুল্লাহর রওজায় দাঁড়ায়, তো পাশে যখন মদিনা থেকে আসে জিজ্ঞাসা করলে বলে ভাই যখন নবীর রওজার পাশে দাঁড়াই মন চায় না আবার ফিরত আসি, অর্থের অভাবে হোক জানি না নসিবে আছে কিনা মদিনা। মদিনার ভালোবাসা এমন ভালোবাসা বলে বোঝানো যাবে না। আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে রাখলে আমি বিশ্বাস করি আমি মৃত্যুর আগে একবার হলেও মদিনায় যাব, যদি আমার অন্তরে আমার নবীর ভালোবাসা থেকে থাকে। কারণ সারাদিন মানুষ যেটাকে নিয়ে কল্পনা করে, মানুষ যেটাকে নিয়ে ভাবে, দেখবেন রাতে বিছানায় শুয়ে স্বপ্নে ওই জিনিসটা দেখে, অনেকেই দেখে
সারাদিন যেটা নিয়ে গবেষণা করে, রাত্রেবেলায় বিছনায় শুয়ে স্বপ্নে দেখে, আমি আমার বিশ্বাস যে আমি মৃত্যুর আগে একবার হইল আমার নবীর রওজায় যাব, কারণ এটা নিয়ে আমার অন্তরে ভাবনা আছে, আমি যাব ইনশাআল্লাহ। আমার নবীর ভালোবাসা কেমন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে কোনো মানুষ কাঁদে না, একটা গাছ কাঁদতেছে, কন্যা সুবহানাল্লাহ, একটা গাছ কাঁদে, একটা গাছ কাঁদতেছে। আল্লাহ হাবিব বলে, আমার সাহাবীরা কোন গাছ কাঁদে? আমার নবী বলে, সাহাবীরা কোন গাছ কাঁদে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 জুমা চিন্তা করেন, 3 জুমা, 3টা জুমা শুধু রাসূলুল্লাহ খেজুর গাছের সাথে হেলান দিয়া পড়াইছে, শুধু 3 জুমা। নবী গো, এই যে খেজুর গাছ যেটার সাথে আপনি হেলান দিয়া নামাজ আদায় করাইছেন নবী, ওই খেজুর গাছটা আজকে কেমন যেন তাজা হয়ে গেছে। নবী গো, শুধু তাজা নয়, ওই খেজুর গাছ থেকে মানুষের মতো সাউন্ড আসতেছে এবং চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। সুবহানাল্লাহ। আমার নবী খুতবা বন্ধ করে দিলেন, খুতবা স্টপ করে দিলেন। নবী দৌড়ায় মসজিদ থেকে বের হলেন, গিয়া খেজুর গাছের সামনে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল খেজুর গাছকে ডাক দিয়া বলে, ও খেজুর গাছ, তুই নবীর এত ভালোবাসলি, নবীর প্রেমে আজ তুই কাঁদতেছ। চিন্তা করেন, একটা খেজুর গাছ যেটার ভিতরে কোনো রূহ নামক জিনিস আছে, মরা ছিল, চিন্তাও না, মরা একটা খেজুর গাছ, ওটা রাসূলের প্রেম বুঝে। আর বর্তমানে বড় বড় সুপারওয়ালা রাসূলের প্রেম বুঝে, বর্তমানে বুঝে বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা আমার নবীর প্রেম বুঝে। এই জন্য খেয়াল রাখবেন, শুধু আলেম থাকলে আলেম হয় না। আমার রাসূলুল্লাহর কাসিদা শরীফে আশিক বলতেছেন, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ, তারাই মাওলানা। মাওলানা নিয়ে পড়ালেখা করে হইতে হয় না, সার্টিফিকেট দিয়ে পড়ালেখা করে মাওলানা হতে হয় না। রাসূলের ইশক, মহব্বত, আযমত যার অন্তরে আছে, সেই মাওলানা। মাওলানা শব্দের অর্থটা আমরা বুঝতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আবার আমাদের এই দেশে বহু বাঙালি কি হাফেজ মাওলানা লাগায়, কিন্তু যখন মাইকে কোরআন তেলাওয়াত শুনি অসুস্থ। আবার আপনারা সতর্ক থাকবেন, আমার মুসলিমদের, আমার দায়িত্ব তাদের কাছে সত্য পৌঁছায় দেওয়া, মানা না মানা আপনার ইচ্ছা। শরিয়া এমন একটা বিষয়, আমার চাকরি থাকুক আর না থাকুক, আপনারা আমার রাষ্ট্রের সত্য জানার জন্য না, কারণ সত্য জানার জন্য না। আপনারা একটা মুসলিম আয়েশা হঠাৎ বলতেই পারে যে হুজুর, ধরেন মসজিদের সভাপতি আয়োজন করে, হুজুর ওযুর ফরজ 5টা, ওযুর ফরজ 5টা যদি হয় বলে, আর আমি যদি চাকরির দরে করি, সত্যটা না বলি যে ওযুর ফরজ 4টা। খেয়াল রাখবেন, যদি কোনো ব্যক্তি এসে বলে যে ওযুর ফরজ 5টা, ওই ব্যক্তি বলাটা তার অভ্যাস বা বলতেই পারে, স্বাভাবিক, কারণ তার তো জ্ঞান, ইসলামের জ্ঞান তার নাই। কিন্তু আমাদের তো সে রাখছে, আমি ইসলামের জ্ঞান অর্জন করছি। সে যত বড় প্রভাবশালী হোক, সে মসজিদের কমিটি হোক, সভাপতি হোক, সে মেম্বার চেয়ারম্যান যাই হোক, যদি সে বলে ওযুর ফরজ 5টা, আমার তাকে বুঝাইতেই হবে, তাকে বলতেই হবে না ওযুর ফরজ 5টা না, শরিয়ায় ওযুর ফরজ কয়টা? কয়টা? এক হুজুর দেখি আজকে কয় মসজিদের কমিটি কইলে আমি কি করব? খবরদার, তোমার মতো ইমামের ইমামতি করার যোগ্যতাই নাই। কারণ কমিটি 100 বার জেনার কথা বলবে, জেনার দিকে দৌড়াবে, তোমার উচিত তাকে ফিরানো। তাকে কি ফিরানো? তুমি দেখতেছো যে এই কাজ এটা বেআইনি, শরিয়া মোতাবেক বেআইনি, তোমার কাজটাকে পৌঁছায় দেওয়া। মানা না মানা তাদের ইচ্ছা। আমি বলবো যে ভাই, এই যে ফ্যানগুলি ঘুরতেছে, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে চালিয়ে না। আচ্ছা, এটা বলবেন কি আমার চাকরি চলে যাবে? কারণ যদি আপনি একটা ফ্যান না লাগে, না চালান, তাহলে উপকারটা কার হবে? মসজিদের হবে। মসজিদের 10 টাকা আয় থাকবে, এটা ভালো না খারাপ? কিন্তু এখন আপনি না বুঝে চালাই দিচ্ছেন, আমার উচিত আপনাকে বুঝায় দেওয়া। আপনি মসজিদে বাম পা দিয়ে ঢুকে গেছেন, আমার চোখে পড়ছে, বাম পা দিয়ে ঢুকে গেছেন, আমার চোখে পড়ছে,
আমার উচিত আপনাকে পিঠে হাত দিয়ে বোঝায় দাও যে ভাই মসজিদে ডান পাও দিয়ে ঢোকা সুন্নাত, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা সুন্নাত। এই জন্য তো মানুষ কষ্ট করে আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ খাওয়ায় দাওয়া রাখতেছে। যদি হক আমার কাছ থেকে বাহির না হয় তাহলে আমার যোগ্যতা এই নয়। আমার এরকম বহু মুনাফিক টাইপের ইমাম ঢুকে গিয়েছে, আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আর আমার মুসলিম যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি দেখেন আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করতেছি, কাজে লিপ্ত হয়ে গেছি, আপনি একটা সমালোচনা না করে আমার রুমে এসে আমাকে বুঝাবেন, কারণ আমি আপনার ইমাম না। আপনি যদি গুনাহগার ইমামের পিছনে নামাজ পড়েন, আপনি যদি গুনাহগার ইমামের পিছনে নামাজ জেনে শুরু করেন, তাহলে তো আপনার নামাজ হবে না। কারণ আমি তো মানুষ, ফেরেশতা আমি মানুষ না, ইমাম দেখে আমি মানুষ না, আমার তো ভুল হতে পারে। আপনি অবশ্যই আমাকে বুঝাবেন। যদি দেখেন আমি শরীয়ত বিরোধী কাজে লিপ্তই আছি, আমাকে মাফ করে দিবেন, বাদ দিয়ে দিবেন, আমাকে বাদ দিয়ে দিবেন। যদি দেখেন না ঠিক আছে তাহলে আমাকে রাখবেন, কারণ আরেকজন তো ইমাম দরকার আছে না নাই? আমি যাওয়ার পরে একজন ইমাম ছাড়া কি বসে চলবে? ইমাম একজন দরকার আছে, তাহলে সঠিকটা রাখবেন, ইত্তেবা করবেন, যার পিছনে তাকে সহি লাগবে। আমি গুনাহগার হতে পারি, আবার অনেক সময় গুনার কারণে নামাজ বন্ধ হয়, এমন না। গুনার কারণে গুনাহ হয়, গুনার কারণে গুনাহ হয়, কিন্তু নামাজ হবে না এরকম ফতোয়া কেউ দিতে পারে। যাই বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল ওই খেজুর গাছের পাশে যায় বলতেছে যে ও খেজুর গাছ, তিনটা জুমা তোর কাছে ফেলান দিয়া পড়ার কারণে তুই আমি রাসূলের আজমত ও মহব্বত ভালোবাসা নিয়ে এতটা কাঁদলি, আজকে আমি তোকে গ্যারান্টি দিয়ে গেলাম, খোদা কি কসম, আমার আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে আল্লাহ তাআলা জিন ইনসান ছাড়া কাউকে জান্নাতও দিবে না, জাহান্নামেও দিবে না, কিন্তু আমি রাসূলুল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব তোকে খেজুর গাছ সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের বদৌলতে নামাজের জন্য পাইছে? খেজুর গাছ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দেয় নাই, খেজুর গাছ কোনো ইবাদত করে নাই, শুধু রাসূলুল্লাহকে কি করছে? ইবাদত না, শুধু তিনটা জুমা, শুধু তিনটা জুমা মহব্বত করার কারণে এই গাছ পড়া দরুন কিছুই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে আমাকে তিন জুমা মহব্বত করার কারণে আমি রাসূল, খোদা কি কসম, আমি আমার জাত সিফাত আমার আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবং তার এত ইজ্জত বেড়ে গেল, উস্তনে হান্নানা তার নাম দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই খেজুর গাছের নাম কি? উস্তনে হান্নানা। আল্লাহ রাসূল তার নাম দিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছের প্রশংসা থাকবে।